জঘন্য খেতে। ট দিয়ে কি খাওয়া যায় দেখে নিন। আমি কিন্তু কোনো রকম চিটিং করছি না। রসগোল্লা। ল দিয়ে লবঙ্গ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই পজিটিভ আছেন। আজকে আমি প্রচুর 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 খেতে চলেছি, কারণ এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আজকে আমি করতে চলেছি অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জ। ইংলিশ না, হিন্দি না, কোনো কিচ্ছু না, উর্দুও নয়, বাংলা। বাংলার মেয়ে, বাংলার অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জ করতে চলেছি। স্বরবর্ণগুলো নয়, ব্যঞ্জন বর্ণ মানে ক, খ, গ, ঘ, এগুলো দিয়ে আমি করতে চলেছি আজকের ফুড চ্যালেঞ্জ। মানে ক দিয়ে যেরকম ধরুন কাজু, কিশমিশ। এর মধ্যে এমন অনেক বর্ণ আছে যেগুলো দিয়ে কিন্তু কোনো শব্দ গঠন হয় না কিংবা শব্দ শুরু হয় না। তো সেগুলোকে বাদ দিয়ে যেগুলো দিয়ে হয় সেইগুলো দিয়েই কিন্তু আজকে আমি আমার ফুড চ্যালেঞ্জটা করতে চলেছি। চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। কলকাতায় যে হারে গরম, পুরো মালতী মাসি সেজে চলে এসেছি। তো প্লিজ কিছু মনে করবেন না, এরকম ভাবেই আসতে হচ্ছে, নাহলে এক্ষুনি ঘেমে ঝোল হয়ে যাব। আমি এখানে সব কিছু নিয়ে বসে গেছি যাতে আমাকে বারবার করে উঠতে না হয়, ডিস্টারবেন্স না আসে। প্রথমেই আমি ক দিয়ে যেটা খাবো সেটা হলো কিশমিশ। তো কিশমিশ খেতে কার না ভালো লাগে। আর একটা কথা, আমি না সব কিছুই খুব অল্প অল্প পরিমাণে নিয়ে এসেছি, কারণ অনেক খেতে হবে, বুঝতেই পারছেন। তো এত খেতে গেলে তো পরিমাণে একটু কমাতে হবে, আর এত এত খেতে হবে এর কোনো মানে নেই। যে কোনো বর্ণ দিয়ে যে কোনো একটা খাবার খেলেই হলো। তো নেক্সট হচ্ছে খ। খ দিয়ে আমি খাবো এখন খেজুর। আর কাজু, খেজুর, আমন্ড এগুলো খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। কিন্তু নেক্সটে যেগুলো আসছে সেগুলো যে কতটা স্বাস্থ্যের পক্ষে ভালো সেটার কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না। তো সেগুলো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। তো ক হয়ে গেল, খ হয়ে গেল, এবার আসছে গ। গ দিয়ে আমি যেটা খাবো অনেকেরই কিন্তু খুব ফেভারিট, এটা আমার তো ভীষণ প্রিয়, গাঠিয়া। ক, খ, গ, এবার আসে ঘ। ঘ দিয়ে আমি খাবো অনেক কিছুই খাওয়া যেত, যেরকম ঘুগনি খাওয়া যেত, অনেক কিছু ছিল, কিন্তু আমার মাথায় যেটা এলো সেটা হচ্ছে ঘি। ঘি খাওয়া ভালো, অনেক সময় এমটি স্টমাকে গরম জলে ঘি খাওয়া খুবই ভালো, কিন্তু এত খাবার গন্ডে পিন্ডে খাওয়ার পরে ঘিটা কতটা শরীরের জন্য ভালো হবে সেটা আমি জানি না। তো ঘ, ঘি। অতটাও বাজে না, ঠিক আছে। তো চ দিয়ে আমি এখন খাবো চিনি। ছোটবেলায় না, যখন এত হেলথের সম্পর্কে কিছু জানতাম না বা কিছু, তখন এরকম শুধু মুখে চিনি খেতে খুব ভালো লাগতো। তো আবার চলুন ছোটবেলায় ফিরে যাই। মন্দ না, ঘ দিয়ে ঘি, তারপর চিনি। চ পর্যন্ত হয়ে গেছে, এবার আসছে ছ। ছ দিয়ে ছোলা। এখন আমি খাবো ছোলা। তো অল্প পরিমাণেই নিয়ে এসেছি, বেশি খেতে পারবো না। বর্গীর জ দিয়ে খাবো জোয়ান। অনেক কিছু ছিল, জামরুল ছিল, জ দিয়ে ভালো ভালো ছিল, কিন্তু আমার মাথায় জোয়ানটাই এলো, কারণ এতগুলো খাবার হজম করতে হবে, তো তাই একটু জোয়ানটা খেয়ে ঢেকুর তুলি। বাকি কি হবে ভগবান জানে। তো জোয়ান খাওয়ার পর এবার আসে ঝ। ঝ দিয়ে খাবো ঝুরি ভাজা। তো
ঝয়ের পরে আসছে ইঙ। ইঙ দিয়ে তো কোনো রকমের কোনো শব্দ আমার জানা নেই হয় বলে, তো এটাকে আমি স্কিপ করে চলে যাচ্ছি। করে এখন আসছে ট। ট দিয়ে খাবো টমেটো। এখন এই এতটা, ভগবান, টমেটো খেলে শেষ, আমি একটুখানি খাবো। যাক বাবা, যা গরম পড়েছে। ট দিয়ে টমেটো খাওয়ার পরে এখন আমি ঠ দিয়ে ঠান্ডা একটু জল খেয়ে নিই। তো এই যে একদম বরফ গলা ঠান্ডা জল। কিন্তু বড় ঠান্ডা, দাঁতগুলো শুশু শুশু করছে, সেন্সিটিভিটি হয়ে যাবে আমার। বেশি খাবো না, ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে। তখন নেক্সট ভিডিওটা কিভাবে বানাবো। ঠ দিয়ে ঠান্ডা জল খাওয়ার পরে এখন ড দিয়ে ডাল খাবো। তো আমি এখন ডাল, ঢক ঢক করে আমি এখন ডাল খেতে চলেছি। ড দিয়ে ডাল খাওয়ার পরে এখন ঢ দিয়ে ঢেঁড়স খাওয়ার পালা। তো এই ঢেঁড়সটা মা ভেজে রেখেছিল, এই ভাজা ঢেঁড়সটাই আমি এখন খাচ্ছি। আমার ঢেঁড়স খেতে ভালোই লাগে। ট দিয়ে কি খাওয়া যায়? আমি খাবো তিল। তো এই যে তিল, দুটো তিল বেঁচে ছিল, দেখিয়ে দিলাম। আমি কিন্তু সত্যি সত্যি তিলই খেয়েছি। তিল খাওয়ার পরে এখন একটু ব্রেক নেব, কিন্তু ব্রেক নেওয়ার আগে থ দিয়ে একটু থামস আপ খেয়ে নিই। যা খেয়েছি একটু তো কিছু হজম করতে হবে, তাই একটু থামস আপ খেয়ে নেওয়া যাক দরকার। তো থামস আপটা খেয়ে একটু রেস্ট নিই। এই পর্যন্ত ভিডিওটা কারা কারা দেখছেন এক্ষুনি একটা হাই লিখুন তো। পুরো ভিডিওটা না দেখে কিন্তু যাবেন না, শেষে কিন্তু অনেক এক্সাইটিং আছে, অনেক কিছু। থামস আপ খাওয়ার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি। এখন খাবো দ দিয়ে, দই নয়, দারচিনি। আমার মাথায় এলো কেন দ দিয়ে তো অনেক কিছুই হয়, তার মধ্যেই একটা দারচিনিও পড়ে। এই যে দারচিনি, দেখে নিন, আমি কিন্তু কোনো রকম চিটিং করছি না। তো এখন এটা খাবো, কিন্তু এতটা খাবো কি সেটাই ভাবছি। এগুলো যা সাংঘাতিক, খেয়ে নিন। সাংঘাতিক ছিল। এরপরে আসছে ধ। ধ দিয়ে ধনে পাতা হতো, ধোকলা হতো, অনেক কিছু হতো। আমি তাই ভাবলাম ধনে পাতা কেন, ধনে তো এরকম গোটা ধনেও তো খাওয়া যায়। এই যে এটাও তো ধনে, এই যে গোটা ধনে। গোটা মশলা কি কখনো এমনি ভালো লাগে? এগুলো রান্না বান্নাতেই ভালো লাগে, একটু অন্য ফ্লেভার আনে। তো এবার দন্তের ন। দন্তের ন দিয়ে আমি এখন যেটা খাবো, ইজি, সবার বাড়িতেই থাকে, নুন। এই যে নুন, এই যে হাতে নিয়ে দেখাই। এখন খাবো নুন। নুন খাওয়ার পরে এবার একটু
মিষ্টি খাওয়ার পালা। প দিয়ে আমি নিয়ে এসেছি পাকা আম। তো এখন পাকা আমটা খাওয়া যাক। আসলে আমি না ওয়েট করেছিলাম, মানে অ্যাকচুয়ালি স্বরবর্ণ তো করছি না, স্বরবর্ণে আ থাকলেই আমি আ এর অপশানেই আম খেতাম, কিন্তু সেটা তো আর পসিবল না, তাই আমি এখানে পয়ের জায়গায় পাকা আম রেখেছি, বিকজ আই লাভ ম্যাঙ্গো। ফ দিয়ে এখন যেটা খাবো ফুচকা। ফ দিয়ে ফুচকা। ফুচকাটা তো খুবই টেস্টি ছিল। এরপরে আসছে ব। ব দিয়ে খাবো আমি বিট। তো এতটা তো খাবোই না, তো ব দিয়ে এখন আমি খাচ্ছি বিট। ফুচকা খাওয়ার পরে কি বিট ফিট ভালো লাগে? তো ব দিয়ে হলো বিট। ভ দিয়ে এখন খাবো বাঙালির ভাত। অল্প একটু চামচে করে নিয়ে এসেছি ভাত, তো ভ দিয়ে ভাত। ম দিয়ে এখন খাবো মুড়ি। মুড়ি খেতে কে না ভালোবাসে? ম দিয়ে তাই এখন খাচ্ছি মুড়ি। ম দিয়ে মুড়ি খাওয়ার পর অন্তুস্ত জ দিয়ে কি হতে পারে অনেক ভাবলাম, তারপর দেখলাম না, একমাত্র অপশন আমার কাছে জায়ফলই আছে। তো জায়ফল না খুবই বাজে খেতে, তো এটার আমি জাস্ট একটু অল্প টুকরো নিয়ে এসেছি। এই অল্পটাই খেয়ে আগে দেখি আমি খেতে পারি নাকি। জঘন্য খেতে। এমনিতেই আমার ওই মানে ওই বেশি ফ্লেভার জিনিস পছন্দ না, যেমন কেওড়া ওয়াটার, গোলাপ জল, এগুলোর আতর, মিঠা আতরের গন্ধ আমার একদম ভালো লাগে না, মানে বাট দারচিনিটাও সহ্য করা গেছে, কিন্তু জায়ফলটা এক্সট্রিম বাজে খেতে, এক্সট্রিম বাজে খেতে। জটা জঘন্য খেতে হলো, রটা কিন্তু খুবই মিষ্টি, রসগোল্লা। রসগোল্লা খাওয়ার সুখ কি আর বেশিক্ষণ থাকে? রয়ের পরেই আসছে ল। ল দিয়ে লেবু, লঙ্কা, কিন্তু আমি এগুলো কোনোটাই খাবো না। এরপরে আমি খাবো লবঙ্গ। ল দিয়ে লবঙ্গ। লবঙ্গ খেয়ে মুখের অবস্থা প্রচন্ড খারাপ, প্রচন্ড ঝাল লাগছে, এখন তাই খেয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা শশা। দন্তের স দিয়ে এখন যেটা খাবো সেটা হলো সন্দেশ। তো আমি এতটা আর খেতে পারবো না, নট পসিবল, এতটা আর এত মিষ্টিও খেতে পারি না। তো আমি এখান থেকে জাস্ট একটু ভেঙে মুখে দিচ্ছি। হজমেরও তো দরকার, তাই হজমোলা দিয়ে পুরো চ্যালেঞ্জটাকে এখন শেষ করছি। তো এই যে হজমোলা গেল আমার মুখে। আজকে আমার ফুড চ্যালেঞ্জটা এখানেই শেষ হলো, কারণ এরপর যে বর্ণগুলো আছে সেগুলো দিয়ে কোনো শব্দ গঠন হয় না, তাই এখানেই আমি আমার চ্যালেঞ্জটাকে শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন, আর তার সঙ্গে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবাই পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।